প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে দৈর্ঘ্যমাপী অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অনুশীলনী 4 নংটি করব। শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লাভে ষষ্ঠ শ্রেণীর 5 জন শিক্ষার্থীর অতিক্রান্ত দূরত্ব নিচে দেয়া হলো। অর্থাৎ দেখা যাচ্ছে এটা একটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ এবং এখানে একজন শিক্ষার্থী দৈর্ঘ্য মাপে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তাহলে শিক্ষার্থী এখানে আরো অনেকজনই আছে, তাদের নাম হলো সাদিয়া ইসলাম। সে অতিক্রম করেছে 3.50 মিটার। সুবর্ণা রায়, সে অতিক্রম করেছে 4.05 মিটার। মনিকা চাকমা, সে অতিক্রম করেছে 4.50 মিটার। আদিবা 3.80 মিটার অতিক্রম করেছে। আর রিনা গমেজ 3.08 মিটার অতিক্রম করেছে। তাহলে আমাদের কয় বলেছে কি, অতিক্রান্ত দূরত্বগুলোকে সেন্টিমিটারে প্রকাশ করো। এখানে তো মিটারে দেয়া আছে, এই মিটারগুলোকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। আর খতে বলছে কোন 3 জন শিক্ষার্থী বিজয় মঞ্চে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে। অর্থাৎ এখানে একটা আমরা বিজয় মঞ্চ দেখতে পাচ্ছি, এখানে আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড উঠে দাঁড়াবে এবং জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে। এখানে আমরা যে 5 জন শিক্ষার্থীর নাম দেখতে পাচ্ছি তার মধ্যে কোন 3 জন শিক্ষার্থী এসে এখানে বিজয় মঞ্চে দাঁড়াবে সেটা আমরা খতে নির্ণয় করব। তাহলে দেখো, আমরা জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এখানে সাদিয়া ইসলাম অতিক্রম করেছিল 3.50 মিটার এবং একে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি 350 সেন্টিমিটার। সুবর্ণা রায় অতিক্রম করেছে 4.05 মিটার এবং একে যদি আমরা আমাদের সে 100 মিটার দিয়ে 100 সেন্টিমিটার দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি 405 সেন্টিমিটার। মনিকা চাকমা অতিক্রম করেছিল 4.50 মিটার, সেটাকে যদি আমরা আমাদের 100 সেন্টিমিটার দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি 450 সেন্টিমিটার। আদিবা অতিক্রম করেছিল 3.80 মিটার, সেটাকে আমরা 100 দিয়ে গুণ করার পর পেয়েছি 380 সেন্টিমিটার। রিনা গমেজ অতিক্রম করেছিল 3.08 মিটার, সেটাকে আমরা 100 দিয়ে গুণ করে পেয়েছি 308 সেন্টিমিটার। তাহলে আমরা অতিক্রান্ত দূরত্বগুলোকে সেন্টিমিটারে প্রকাশ করে নিলাম। এবার আসো আমরা খ এর অংশটি করি। তাহলে কোন 3 জন শিক্ষার্থী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে? আমরা ক হতে পেয়েছি সাদিয়া ইসলামের অতিক্রান্ত দূরত্ব 350 সেন্টিমিটার, সুবর্ণা রায়ের অতিক্রান্ত দূরত্ব 405 সেন্টিমিটার, মনিকা চাকমার অতিক্রান্ত দূরত্ব 450 সেন্টিমিটার, আদিবার অতিক্রান্ত দূরত্ব 380 সেন্টিমিটার আর রিনা গমেজের অতিক্রান্ত দূরত্ব 308 সেন্টিমিটার। এখানে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করে মনিকা চাকমা 450 সেন্টিমিটার। দ্বিতীয় সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করে সুবর্ণা রায় 405 সেন্টিমিটার। তৃতীয় সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করে আদিবা 380 সেন্টিমিটার। সুতরাং মনিকা চাকমা, সুবর্ণা রায় এবং আদিবা যথাক্রমে বিজয় মঞ্চের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে। এবার আমরা আমাদের 5 নং প্রশ্নতে চলে যাচ্ছি। নিচের কোন লাইনটি বড় অনুমান করো। এবার ক, খ লাইন দুটি সেন্টিমিটারে মেপে তোমার অনুমান যাচাই করো। আমরা এখানে দুটো লাইন দেখতে পাচ্ছি, একটি ক এবং আরেকটি খ। মনে করি লাইন দুটি সমান, কারণ আমাদেরকে প্রথমে বলেছে কোন লাইনটি বড় আগে অনুমান করো, কিন্তু আমরা যখন দেখতে পাচ্ছি আমাদের খালি চোখে মনে হচ্ছে দুটি লাইনই সমান। তাহলে আমরা প্রথমে অনুমান করে নিলাম যে দুটি লাইনই সমান। এবার ক ও খ লাইন দুটির মধ্যে সেন্টিমিটারে মেপে অনুমান করি। এবার যদি আমরা সেন্টিমিটার স্কেল দিয়ে মেপে দেখি, প্রথমে আমরা শূন্য থেকে ধরবো। শূন্য থেকে আমরা যদি মেপে দেখি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক লাইনটি 3.2 সেন্টিমিটার, অর্থাৎ তিন থেকে আরো দুটি দাগ এখানে বেশি আছে। তারপরে আমরা যদি খ লাইনটি মেপে দেখি আমরা দেখতে পাচ্ছি এটা দেখো একদম 3 সেন্টিমিটার বরাবর, মানে 3.0 সেন্টিমিটার। তাহলে লাইন দুটির দৈর্ঘ্য
পার্থক্য যদি আমরা নির্ণয় করি তাহলে 3.2 থেকে 3.0 কে আমরা বিয়োগ করব, তাহলে আমরা পাবো 0.2 সেন্টিমিটার। তাহলে দেখো আমি তোমাদেরকে এটা খাতায় করে দেখাচ্ছি। অনুমান করি লাইন দুটি সমান। সেন্টিমিটার স্কেলে ক লাইনটির দৈর্ঘ্য 3.2 সেন্টিমিটার এবং খ লাইনটির দৈর্ঘ্য 3.0 সেন্টিমিটার। তাহলে লাইন দুটির দৈর্ঘ্যের পার্থক্য কত হবে? এই 3.2 থেকে আমরা 3.0 কে বিয়োগ করলে পাচ্ছি 0.2 সেন্টিমিটার। তাহলে আমাদের প্রশ্নে চেয়েছে কোন লাইনটি বড়, অর্থাৎ ক লাইনটি খ লাইন হতে 0.2 সেন্টিমিটার বড়। শিক্ষার্থীরা, এখন আমরা 6 নম্বর অংশটি পড়ব। নিচের চিত্রের মতো শিখা সহ 3টি ভিন্ন উচ্চতার 3টি মোমবাতির ছবি আঁকো। অর্থাৎ এখানে 1, 2, 3 3টি মোমবাতির ছবি দেওয়া আছে। এভাবে আমরা 3টি মোমবাতির ছবি আঁকবো। তোমার আঁকা ছবি 3টি মেপে নিচের ছকটি পূরণ করো। এভাবে 3টি ছবি আঁকার পর তার নিচে আমরা এরকম একটা ছক এঁকে সেটা পূরণ করব। ছকে দেখো প্রথমে লেখা আছে যার দৈর্ঘ্য মাপতে হবে, অর্থাৎ কার দৈর্ঘ্য মাপতে হবে? 3টি মোমবাতি। অর্থাৎ প্রথমে আমরা নিচের মোমবাতির অংশটুকু মাপবো, তারপরে আমরা উপরে যে শিখা সেটার দৈর্ঘ্যটা মেপে দেখব। এরপরে 2 নাম্বার মোমবাতি, প্রথমে আমরা আনুমানিক অংশটা লিখে তারপর নিচের দৈর্ঘ্যটা একবার মেপে দেখব, তারপর উপরে শিখাটা মেপে দেখব। তারপরে আসবে আমাদের 3 নাম্বার মোমবাতি। প্রথমে আমরা আনুমানিক একটি দৈর্ঘ্য নিয়ে তারপর আমরা নিচের দৈর্ঘ্যটা একবার মেপে দেখব, তারপর আমরা নিচের শিখাটা মেপে দেখব। এবার আসো আমি তোমাদেরকে এই অংশটা করে দেখাচ্ছি। দেখো শিক্ষার্থীরা, এখানে আমরা 3টি মোমবাতি প্রথমে এঁকে নিলাম, 1, 2 এবং 3। এই 3টি মোমবাতি প্রথমে আমরা আনুমানিক দৈর্ঘ্য মেপে দেখব, তারপর এটা দৈর্ঘ্য সেন্টিমিটার এবং মিলিমিটারে মেপে দেখব, তারপর আমরা দৈর্ঘ্য সেন্টিমিটারে দেখব। তাহলে প্রথমে আসো আমরা মোমবাতি 1 এ মেপে দেখি। প্রথম ঘরে আমরা মোমবাতির 1 এবং মোমবাতি 1 দুইবার লিখেছি, কারণ একটা হচ্ছে আমাদের মোমবাতি 1 এর দৈর্ঘ্য মাপতে হবে এবং আরেকটি ঘরে আমাদের ওই 1 নাম্বার মোমবাতি আমাদের যে শিখা সেই শিখাটা মেপে দেখতে হবে। তাহলে আমরা মনে করো প্রথমে আনুমানিকভাবে ধরে নিলাম মোমবাতি 1 এর আনুমানিক দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, এই নিচের অংশটি হচ্ছে 2 সেন্টিমিটার এবং উপরের অংশ এই যে শিখা দেখতে পাচ্ছি এই শিখাটি হচ্ছে 1 সেন্টিমিটার। এটা আমরা অনুমান করে ধরে নিয়েছি। তারপর আমাদের যে সেন্টিমিটার স্কেলটা আছে এই সেন্টিমিটার স্কেল দিয়ে আমরা মোমবাতিটা মেপে দেখব। এভাবে আমরা মেপে দেখব। মেপে দেখার পর আমরা দেখতে পেলাম যে আমাদের মোমবাতিটা 2 সেন্টিমিটার এবং 1 মিলিমিটার। আমরা জানি যে এখানে আমাদের যে বড় দাগগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের সেন্টিমিটারে। এই যে আমাদের এটা সেন্টিমিটারের অংশ, এখানে আমাদের যে বড় দাগগুলো আছে 1, 2, 3 এগুলো হচ্ছে আমাদের সেন্টিমিটার অংশ এবং নিচে যে ছোট দাগগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের মিলিমিটার। তাহলে আমরা প্রথমে এই স্কেল দিয়ে মেপে দেখব যে এটা দৈর্ঘ্যটা আসলে কত। আমরা মেপে দেখলাম এটা 2 সেন্টিমিটার এবং ছোট দাগ বরাবর 1 দাগ পর্যন্ত এসেছে, সেজন্য 1 মিলিমিটার। এবার আমরা নিচের অংশতে মোমবাতির শিখাটা মেপে দেখব। তাহলে শিখা হচ্ছে আমাদের 0 সেন্টিমিটার 9 মিলিমিটার। আর এই যে শিখাটা আমরা দেখতে পাচ্ছি এই শিখাটা আমরা মেপে দেখলাম এখানে 9 মিলিমিটার পর্যন্ত আছে। তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য হবে 2.1 সেন্টিমিটার এবং আমাদের যে মোমবাতির শিখা উপরের শিখার অংশটা হবে 0.9 মিলিমিটার। অর্থাৎ এখানে আমাদের এই নিচের 1 নাম্বার মোমবাতির দৈর্ঘ্য হবে 2.1 সেন্টিমিটার এবং উপরের শিখাটা হবে 0.9 মিলিমিটার। এরপরে আসবে আমাদের 2 নাম্বার মোমবাতি। প্রথমে আমরা অনুমান করে নিয়েছি যে এটা 3 সেন্টিমিটার হতে পারে আর এটার উপরে যে শিখা উপরের শিখাটা হবে 1 সেন্টিমিটার।
তারপর আমরা যখন সেন্টিমিটার স্কেল দ্বারা মাপবো তখন আমরা দেখলাম যে এটা দৈর্ঘ্য হবে 2.6 মিলিমিটার, অর্থাৎ 2 সেন্টিমিটার এবং 6 মিলিমিটার। আর উপরে আমাদের যে মোমবাতির শিখা, 2 নাম্বার মোমবাতির উপরে যে শিখা, সেটা হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার 1 মিলিমিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 2 নাম্বার মোমবাতির দৈর্ঘ্য হবে 2.6 সেন্টিমিটার এবং উপরের শিখা হবে 1.1 সেন্টিমিটার। এবার আসবে আমাদের 3 নাম্বার মোমবাতি। 3 নাম্বার মোমবাতি আমরা প্রথমে দৈর্ঘ্যটা অনুমান করে নিলাম। আমরা অনুমান করে নিলাম যে এটা 4 সেন্টিমিটার, কারণ এটা একটু বেশি লম্বা মনে হচ্ছে। তারপর উপরে যে আমাদের শিখা, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার, সেটাও আমরা একটু অনুমান করে নিলাম। তারপর আমরা যখন আমাদের সেন্টিমিটার স্কেল দ্বারা মেপে দেখলাম, তখন দেখলাম যে এটি 3 সেন্টিমিটার এবং 9 মিলিমিটার এবং এর শিখা 1 সেন্টিমিটার 2 মিলিমিটার। তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে 3.9 সেন্টিমিটার এবং এর শিখা হচ্ছে 1.2 সেন্টিমিটার। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এভাবে আমাদের 6 নাম্বার প্রশ্নটা কমপ্লিট করে ফেলতে পারবে। আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর তোমরা অবশ্যই এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। সবাইকে ধন্যবাদ।